এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। সবার আগে বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস। আজকে আমরা আমাদের দেশ স্বাধীন পেয়েছিলাম, তো খুবই একটা আনন্দের দিন। আর তার পাশে পাশে আবার খুবই মন খারাপেরও দিন। মন খারাপের দিন আজকে না অবশ্য, কিন্তু মন খারাপটা স্বাভাবিক লাগছে। তো তার আগে বলবো, কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তো গতকালকে লাইভেও বলেছি, আবারও বলছি আজকে, আরজি করে যে ঘটনাটা ঘটেছে, সত্যি সেই ঘটনা পুনরাবৃত্তি যেন না হয়, সেই চেষ্টাটা প্রশাসনের করা উচিত, বা তাদের সেই মতন কাজ করা উচিত। আমি জানি আমার এই কথাগুলো বলাটাই বৃথা, কারণ তাদের যদি করার ইচ্ছা থাকতো তাহলে আজকে নিরীহ মেয়েটার জীবন যেত না। তারা যদি সেইভাবে তাদের ডিউটিটা পালন করতো, বা সেইভাবে যদি তারা দেখতো বিষয়টাকে। এই জন্যে মনটা খারাপ লাগছে যে আজকে এরকম একটা দিনে দেশ স্বাধীন হয়েছে। অ্যাকচুয়ালি কি দেশ স্বাধীন হয়েছে? কেমন দেশ স্বাধীন হয়েছে এটা? আমরা মেয়েরা রাস্তাঘাটে যেতে কতটা ভয়, কতটা মানে কতটা ভয়ে ভয়ে আমাদের রাস্তায় উঠতে হবে, বা কতটা আমরা স্বাধীনভাবে চলতে পারবো, এটাই হচ্ছে সব থেকে ভাবার বিষয়। রাস্তায় ওঠার আগে এটাই ভাবতে হবে যে ভালোভাবে ঠিকভাবে বাড়ি ফিরে আসতে পারবো তো। তো প্রশাসন যদি ঠিকভাবে কাজ করে তাহলে আর এটা হয় না। তো তো আজকে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। শরীর তো আমার ভালো না, আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ, কিন্তু তবু রান্না তো করতেই হবে, কিছু করার নেই। পেট তো আর কথা শুনবে না, এই জন্য সকাল সকালে রান্না বসালাম। এইদিকে এই যে বিনস আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে কি হতে পারে। আজকে এন্ট্রিটা এইভাবেই দিচ্ছি, পুজো টুজো আমি দিতে পারছি না, ওই জন্য ঠাকুরকে আজকে তোমাদের দর্শন করাতে পারলাম না। আজ কদিন ধরেই আমাদের খাওয়া দাওয়ার খুব বাজে অবস্থা। আমি তো ভাত খাওয়া ছেড়েই দিয়েছি। আমার চেহারা দেখেই হয়তো তোমরা কিছুটা বুঝতে পারছো, চেহারার হালও খুব খারাপ। ভেবেছিলাম আমি আজকে রান্না বান্না তেমন কিছুই করবো না, যাবো একটু বাইরে মার্কেটে, তো বাইরের থেকে কিছু খাবো। তারপরে কর্তামশাইয়ের আবদার, না বাড়ি রান্না করো। দুদিন আগে আমাদের বিবাহবার্ষিক গেল, সেদিনও কিছুই হয়নি করা, তো ওই জন্য বসিয়ে দিলাম রান্না। হবে হচ্ছে ফ্রায়েড রাইস আর মটন কষা, এই হচ্ছে আজকে মেনু। মেয়ে তো সেই ধরে দাঁড়িয়ে রয়েছে কখন আমি ওকে মটন দেবো, সেই জন্য খাবে। ও মা, হলুদ পড়ে যাবে মানু। বড়মশাই চা আর বিস্কুট খেয়ে চলে গেছে দোকানে, চলে আসবেও। আজকে দোকানে বেশিক্ষণ থাকবে না, কাজই অল্প করবে, চলে আসবে। কিছু টিকিট আছে, সেই টিকিট কাটতে গেছে।
তোর ওখানে কি লাগবে মা? তোরে যে আমি এত বলছি ওখান থেকে সরে যা, ওখান থেকে সরে যা। ঠিক মতো তোমাদের ভিডিও দিতে পারছি না, ব্লগও দিতে পারছি না, রিলসও দিতে পারছি না, তার জন্য সরি। প্লিজ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো একটু সাপোর্ট করে যেও। আমি একটু সুস্থ হলে আমি আবার রিলস ভিডিও সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি রান্না বান্না করবো তো আমার অলরেডি হাত কাঁপছে, এতটা শরীর দুর্বল, ভেতরে ভেতরে এখনো জ্বর, মেয়ের তো জ্বর কমছেই না। ডাক্তারের কাছে সকালবেলায় নিয়ে যাওয়া হলো, বললো যে 7-8 দিন জ্বর থাকবে, বড় ছোট সবারই। কিচ্ছু করার নেই, ওষুধ চেঞ্জ করে অন্য ওষুধ দিল। ওহো, এটা ভাজা হয়ে গেছে, এইটা তুলে নিচ্ছি। না মা, মাছ হয়নি এখনো, দাঁড়াও, দেবো, হলেই আমি তোমারে দেবো। তুমি মাছ, আমি জানি তো খাবা তুমি মাছ। আচ্ছা খাবা, দাঁড়াও রান্না করি তারপরে খাবা। এবার আমি গাজরটাকে ভেজে নেব ভালো করে। এবার মাছ দেবো, কিন্তু আমি বলেছি রান্না হোক তারপর দেবো। রান্না হয়েছে তাই আগে বল, দেখ তো রান্না হয়েছে, হয়েছে রান্না। বা বাটিতে দেবো মাছ, আমি রান্না হোক তোমারে আগে দেবো। একটা কথা কি জানো, আমরা এই যে আজ কিছুদিন ধরে আমাদের যে ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি,
আমরা কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি। সিদ্ধ ভাত, বাসি ভাত, পান্তা ভাত এইসব খাওয়া হয়েছে। মানে আমি তো খাওয়া ছেড়েই দিয়েছি, বরমশাইও ঠিক সেইরকম খেয়েছে। এটা নিয়ে কেউ কোনো কালচার করবে না। আজকে এই যে একটু ভালো মন্দ রান্না হচ্ছে, তো যে যে দেখবে এদের তো বিরাট খাওয়া দাওয়া, বিরাট বড় লোক হয়ে গেছে, বিশাল খাওয়া দাওয়া করে, ভালোই বাজার ঘাট করে, আবার বলে নেই 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 নেই, আবার বলবে নেই 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 নেই, এই কথা বলে। তো তারা, তাদের মাথায় কি মানে গোবর আছে নাকি? এই যে আজকে বেশ 7-8টা দিন আমরা এরকম হাজা বাজা বাসি পচা এসবগুলো খেলাম, ওই তখন তো তারা তো একবারও এই নিয়ে কালচার করেনি যে না এরা তো খাওয়া দাওয়াটা ঠিকমতো করতে পারছে না। তারপরে সব থেকে বড় বিষয় হলো আমাদের 5 বছর পূর্ণ হলো বিয়ে, 5 বছর। কত মানুষের জীবনে এই দিনটা কতভাবে সেলিব্রেট করে, কিন্তু আমরা সেটাও করতে পারিনি। প্রথমত আমার শরীরের কন্ডিশন, দ্বিতীয়ত আর্থিক প্রবলেম। তো তাদেরও সেই সব নিয়েও কিন্তু কোনো কালচার হয়নি, হবেও না। আজকে এই যে রান্নাবান্না হচ্ছে, এইসব নিয়ে অনেক কালচার হবে, অনেক কিছু হবে, অনেক অনেক। কিন্তু তারা কী ধরনের মানসিকতার মানুষ, আমি শুধু সেটাই চিন্তা করি। আমি ভিডিওতে আমি দিই বলেই তো কিন্তু তারা জানতে পারে যে আমি বাড়িতে কী দিয়ে খাচ্ছি, কী দিয়ে না খাচ্ছি। আমি তো আর লোকের মতন, অন্যের মতন তো চুপি 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 করে করে খেতে পারি না। হ্যাঁ, আমার হিংসার বিষয় না এটা। খারাপ লাগে যখন কথাটা শুনি না, যে হচ্ছে হ্যাঁ আমাদের তো বিরাট অবস্থা, বিরাট এখন ইনকাম, বিরাট ক্ষমতা, বিরাট রোজ মাছ মাংস, বড় বড় মাছ খাই, বড় বড় মাংস খাই, প্রায় দিন মাংস হয়, সপ্তাহে 2-3 দিন মাংস হয়, ভালো মন্দ খাই, সেই খাওয়া দাওয়া করি। এইসব যখন বলে না, তখন সত্যিই শুনতে খুব খারাপ লাগে যে কী করে পারে এগুলো বলতে। মেয়েটা পর্যন্ত আজ কবের থেকে মাছ 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 করেই যায়, তাও ওর বাবা মাছ, এই মাছটুকু আনতে পারে না মেয়েটার জন্য। মেয়েটার তো আমরা ছাড়া কেউ নেই না, মেয়েটার আমরা ছাড়া কেউ নেই। সব থাকতেও কেউ নেই, কারণ তাদের কাছে আমার মেয়ের কোনো গুরুত্ব নেই, বা আমার মেয়ে তাদের কাছে কিচ্ছু না। আমার বাবা বেঁচে ছিল যখন, তখন যদি 2 পিস মাছ আনতো, তাও 1 পিস আমার হাজবেন্ডের জন্য। বা আমার বাবা বেঁচে থাকতে আমার মেয়ে তখন একটু একটু মাছ খাওয়া সদ্য শিখেছে, পাঠিয়ে দিত। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর থেকে ব্যাস সব এলোমেলো হয়ে গেছে আমার জীবনের সব কিছু। আমার মারও না খুব শুনতে খারাপ লাগে এই কথাগুলো। তার সময় যেই আমি বলি আমার বাবা নেই, আমার কেউ নেই, আমার বাবা নেই, আমার কেউ নেই, মা বলে হ্যাঁ তোর তো বাবাই ছিল, আমি কে, তোর বাবা চলে গেছে, তুই তো অনাথ। আমার মা এই কথাটা বলে। বাবা মিষ্টি লাগে। তো কথাটা কি সত্যি খুব অন্যায়জনক কথা আমার? তোমরাই বলো তো। একটা মেয়ের কাছে তার বাবাই তো তার নিউ হিরো, সব কিছু। একটা বাবা যতটা বুঝতে পারে তার মেয়ের কষ্ট, তার মেয়ের ইচ্ছা, তার মেয়ের ভালো লাগা, স্বামীকেও অতটা বুঝতে পারে না। তাই আমি বলি, কারণ সত্যি বলছি, আমার বাবা মারা যাওয়ার পর থেকে না আমি নিজেও কেমন একটা হয়ে গেছি। ঠিকমতো কারোর সাথে কথা বলি না, ঠিক মতন কোথাও যাই না, চুপচাপ নিজের মতন নিজে একা বসে থাকি, গুম হয়ে থাকি। হ্যাঁ, এবার বলবে সবাই ভিডিও তো বেশ ভালোই করছি, রিলস তো বেশ ভালোই করছি। ওটা আমার কাজ। যেরকম টিভিতে সবাই বই সিনেমা করে না, অ্যাক্টিং করতে হয়, আমারও করতে হয়। আমার কাজটা কারোর কাছে মূল্য না হতে পারে, বাট আমার কাছে অনেক মূল্য। কারণ এই কাজটার দৌলতে আমি একটু একটু করে আমার স্বপ্ন সব পূরণ করতে পারবো, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। তার জন্য এটা আমার কাজ, এটা আমার করতেই হবে, যাই হয়ে যাক না কেন। তাই যত কষ্টই হোক না কেন, যত এই যে জ্বর ছিল, শরীর খারাপ ছিল, তার মধ্যেও আমাকে 1-2 দিন লাইভে বসতে হয়েছে। এই শরীর খারাপ, এরকম জ্বর গায়ে নিয়ে, এরকম শরীর খারাপ নিয়ে আমার কিন্তু কাজ করতেই হবে।
কারণ ওটা আমার কাজ, ঠিক আছে? মা রান্না হোক, দেবো মা। গাজরটা আরেকটু ভাজা হবে, ভাজাটা হতে থাকুক। এই দেখো গাজর, বিনস, ক্যাপসিকাম সব ভেজে নিয়েছি, কাজু গুছিয়ে নিয়েছি। কাজুটার পরে আমি একটু ঘি দিয়ে ভেজে নেব। তার আগে আমি মটনটা বসিয়ে দেবো, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দেখো সরিষার তেল। মটন, মুগ, চিকেন যেটাই করি না কেন আমি সরষের তেলেই করি। এপাশে মেয়ে দুধটা জাল হতে বসিয়ে দিচ্ছি। কিশমিশ দেবো, মানে কিশমিশ কর্তামশাই এনেছে, কিন্তু কিশমিশটা না আমার পছন্দ হলো না, ওই জন্য কিশমিশটা দেবো না, শুধু কাজুই দেবো রাইসে। একটু বেশি করে কাজুই দিয়ে দেবো। হ্যাঁ কি তেল গরম হয়ে গেছে, অল্প একটু আলু দেবো। মটনে আমি আলু না ছাড়া খেতে পারি না, অল্প একটু জাস্ট আলু দিলাম। আলুটা একটু হালকা করে আগে একটু ভেজে নেব। বল হাত দিস না, গরম। ব্যাস, এই যে আর বেশি ভাজবো না আলুটাকে, আলুটা আমি তুলে নিচ্ছি। এক পাশে এই গাজর আর বিনসে
এবার আমি ফোড়নে দেবো জিরে, তেজপাতা। ফোড়নটা ভালো মতন একটু লাল লাল করে ভাজা হোক। দেখিনি, আমি ক্যালেন্ডারে হাত দিতে পারছি। দেবো ফোড়নটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা ভালো করে ভাজা হোক। আচ্ছা, এই যে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি যে কুচনো টমেটো। মশলাটা দিয়ে দেবো সব। মশলাতে আছে আদা বাটা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, এইসব দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। এই যে দিয়ে দেবো হলুদ। এই যে এবার মটনটা দিয়ে দেবো।
ভালো মতো কষা হতে থাকুক। ও এই দেখো, এবার তোমার দেবো, রান্না হয়ে গেল। এখানে এত নোংরা মাখালি কিসের তেল? এইসব নোংরা কোথাতে লাগাচ্ছি? হ্যাঁ দাঁড়া, কি ফেলেছিস ওখানে? বালি মালি নিয়েছে, মানে এ না সত্যি মেয়ে আমার একটা। নে ভয় নিল, হাত দেখি, হাত দিচ্ছে কিরম, হাত দেখি, যাও। দিয়ে দিচ্ছে এবার জল। দিচ্ছি, এই যে আলুগুলো দিয়ে দেবো, ফুটুক এবার।